নমস্কার বন্ধুরা, আবারও আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি করে দেখাবো আলুর পকোড়া। পকোড়া মানে অন্য স্টাইলে আলু ভাজা। তো আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজ দেখুন, আমি আলুগুলোকে আলুর পোস্ত করার জন্য যেভাবে কাটে সেইভাবে আমি কিন্তু আলুগুলোকে কেটেছিলাম প্রথমে। এবার আমি কিছু আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে এবার আমি একটু মিক্সিতে পেস্ট করে নেবো, কিন্তু খুব ভালো করে, মানে একদম ফাইন পেস্ট না, একটু কুচি কুচি থাকবে ভাব আর কি, সেই রকমভাবে কিন্তু পেস্টটা করতে হবে। তো প্রথমেই বলি, এই আলুর পকোড়াটা করার জন্যে কিন্তু টাইট করে মাখাতে হবে, তবে এটা কিন্তু খুব মুচমুচে হবে, ঝরঝরে হবে। আর এই রকম পকোড়া খেতে কিন্তু সন্ধেবেলায় খুব ভালোই লাগে। তো আমি এখানে 4 চামচ মতন বেসন নিয়েছি আর স্বাদ মতো লবণ, তাতে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, 1 টিস্পুন মতন আমি এখানে জিরে গুঁড়ো দিলাম, আর অল্প একটু 1 টিস্পুন মতন আমি এখানে কালো জিরে দিলাম। আপনারা চাইলে না দিতেও পারেন এটা, কিন্তু এটা দিলে বেশ ভালো লাগে, যখন খাওয়ার সময় মুখে পড়বে এটা খুব টেস্টটা খুব ভালো হবে। আর অল্প সামান্য একটু আমি ভাজা মশলা দিলাম। এবার যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এই পকোড়াটা খেতে খুব সুন্দর হয়, দারুণ হয়। অন্তত একবার তোমরা ট্রাই করে দেখবে বন্ধুরা। আর ঝালটা তোমরা নিজেদের মতন করে বুঝে দেবে। আমি যেমন ঝাল খাবো সেই হিসাবেই কিন্তু আমি 4টে লঙ্কা দিয়েছি। তো আমাদের লঙ্কাগুলো খুব ঝাল, তার জন্য এতেই বেশ ভালো ঝাল হয়েছিল। ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগে। তো আমি এখানে কিন্তু কোনো রকমের গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। তো এবার মাখাতে হবে এটা। আমি শুধুমাত্র যতটুকু জল ওই মশলা বাটাটাতে ছিল ততটুকুই জলটা দিয়েছি, দিয়ে এটা কিন্তু মাখতে হবে শুকনো শুকনো করে। এটা কিন্তু খুব একটা ঢিলে হয়ে গেলে কিন্তু মুচমুচে হবে না পকোড়াটা। আমারটা দেখুন, আমি কিন্তু একদম ঝরঝরে করে মেখেছি এটা। এই পকোড়াটা কিন্তু বর্ধমানে খুব বিখ্যাত, বর্ধমানে খুব প্রচলিত এটা। তো আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। তো আমি দেখলাম আমি একবার ট্রাই করে দেখি বাড়িতে, মানে আপনাদের দেখাই আর কি। আমি এর আগেও বহুবার করেছি এটা। তো এইভাবেই কিন্তু একটা 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 করে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে আমি তেলের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি, কারণ এখন দেওয়ার সময় কিন্তু আঁচটা কমে দিতে হবে, না তো পুড়ে যাবে, আলুগুলো কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে, আর পকোড়াগুলো কিন্তু মুচমুচে হবে না। আলুর পকোড়া বলতে পারবেন বা আলু ফ্রাইও বলতে পারেন, যাই বলুন না কেন, খেতে কিন্তু দারুণ হয়, দুর্দান্ত হয়। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে জাস্ট জমে যায়। তো এইভাবেই একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু আঁচটাকে ভাজতে হবে, তবেই কিন্তু পকোড়াগুলো বেশ মুচমুচে হবে। তো দেখুন, ভাজতে ভাজতে যখন এইরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকবেন। শেষে দেখতে পাবেন যে আলুর পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। তো আমার একবার ভাজা হয়ে গেল, আর বাদবাকি যেগুলো ছিল আমি সেগুলোকেও আবার ভেজে নিচ্ছি। তো এইভাবেই দেখুন, আমি এইভাবেই ছড়িয়ে ছড়িয়ে এইভাবে দিয়েছি। এইভাবেই কিন্তু দিতে হবে, এটা এইভাবেই দিতে হয়, খেতে ভালো লাগে। আর আজ আমি এটা নিরামিষ করছি। এর মধ্যে যদি একটু রসুন বেটে থেঁতো করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটারও টেস্ট অপূর্ব হয়। তো আমি নিরামিষই করেছি আজকে। তো বাদবাকি যতগুলো ছিল আমার, সেগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকেও আমি একই প্রসেসে একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভেজে নিয়েছি। আর দেখুন গোল্ডেন ব্রাউন কালারটা দেখুন কত সুন্দর এসেছে। জাস্ট এইভাবেই কিন্তু এবার আমি এগুলোকেও তুলে নেব। তো
দেখুন এগুলো প্রায় আমার ভাজা হয়ে গেল। তো এইভাবেই সব আমি ভেজে নিয়েছি, আপনারাও এইভাবেই কিন্তু সবকে ভাজবেন, তাহলে খেতে কিন্তু অপূর্ব হবে, দুর্দান্ত হবে। তো এবার জাস্ট সাউন্ডটা শুনে বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন তো সাউন্ডটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন, আওয়াজটা শুনেই যে কতটা মুচমুচে হয়েছে। এবার একটা চামচের সাহায্যে আপনাদের আওয়াজটা ভালো করে আমি শোনাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। আর খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই, টাটা।